হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বাংলা প্রেজেন্ট ক্রিয়েটিভ লেভেলে স্বাগত। সুবৈধ রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সামনে যে বড় খবরাখবর আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যে বড় খবরাখবর যে কন্টেন্ট আজকে আপনাদের সঙ্গে রেখেছি, যে কন্টেন্ট বিশেষজ্ঞরা আজকেই প্রকাশ করলো এবং সেই কন্টেন্টের অপেক্ষায় আমরা এতদিন অপেক্ষা করছিলাম, সেই অপেক্ষার অবসান হলো আজকে। এবং যে আজকে নোটিশটা আপনাদের কাছে জারি করব, সেই নোটিশটা আপনারা প্লিজ দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তো আজকে যে বিশাল রহস্য, সেই রহস্যটা হলো ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষা কি করে করবেন। এখন আপনারা যে স্থানে দাঁড়িয়েছেন, সেই স্থান কিংবা সেই স্থান থেকে একবার উঠে গিয়ে অন্য একটা স্থানে গিয়ে বসুন এবং একবার ভেবে দেখুন যে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের হাতেই রয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রাণ, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব সমস্ত কিছু আপনাদের হাতে রয়েছে, আপনাদের ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে আছে। তাই আপনারা তৎক্ষণাৎ এবং এখনই বলবো যে আপনারা আপনাদের মস্তিষ্কের চিন্তা ভাবনাকে একটু বিরতভাবে চিন্তা ভাবনাকে একটু ঠিক করুন, ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসুন। কেননা পৃথিবীর ও ভবিষ্যতের প্রজন্মের অস্তিত্ব রক্ষার আপনাদের বড় ভূমিকা রয়েছে। সেই বড় ভূমিকাটা কি? সেই বড় ভূমিকাটা হলো আপনারা আপনাদের যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছেন, সেই জীবাশ্ম জ্বালানি ব্যবহারটাকে বিগত বছরের তুলনায় এই বছর কিংবা এর পরের বছরগুলোতে আপনাদের কিন্তু সেই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে কমাতে হবে। তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক দূষণ রোধ করতে হবে এবং প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে হবে, যেটা আপনাদের মাধ্যমে সম্ভব। আপনাদের কাছে তাই নোটিশটা তুলে ধরছি, আপনারা দয়া করে এই সমস্ত কিছু পালন করবেন, যাতে আপনাদের পরিবার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবারের আরো অতিথিবর্গরা যেন দীর্ঘদিন যেন বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবীর বুকে এবং পৃথিবীর জন্য আয়ুটা যেন আরো বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে আমাদের একসঙ্গে নিশ্চিতভাবে পরিবেশ বান্ধব এবং প্রকৃতিক যুক্তিগতভাবে সতর্ক থাকতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সমস্ত কিছু করণীয়, যে সমস্ত কিছু স্টেপ মেনে চলতে হবে আমাদের, যে সমস্ত কিছু স্টেপগুলো মেনে চললে হয়তো ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের যে প্রজন্ম অর্থাৎ আমাদের বংশ বিস্তার এবং বংশ পরমর্যাদা বেঁচে থাকতে পারে, সেই সমস্ত তথ্যগুলো কি কি এবং যে তথ্যগুলো করণীয়, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে। পরিবেশ সংরক্ষণ এবং বনায়ন, অর্থাৎ নির্বিচারে যে গাছ আপনারা কেটে ফেলছেন, সেই গাছগুলোকে দিনের পর দিন কিন্তু আমাদের সরিয়ে আনতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তার সঙ্গে সঙ্গে জীবাশ্ম জ্বালানি হ্রাস এবং নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, কয়লা পেট্রোলিয়ামের উপর নির্ভরযোগ্য কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুতের মতো নবীকরণযোগ্য এবং এই সমস্ত শক্তিগুলোকে ব্যবহার বাড়াতে হবে। তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক এবং বর্জ্য পদার্থ বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক বর্জন করা, যেমন রিফিউজ, রিডিউস, রিসাইকেল, কম ব্যবহার, পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহার নীতিকে মেনে চলতে হবে আমাদের। অর্থাৎ বলতে চাইছি যে রিডিউস, রিফিউজ, রিসাইকেল, কম ব্যবহার, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, পুনর্ব্যবহারের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে পানি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, নদী, জলাশয় এবং ভূগর্ভ পানি দূষণযুক্ত রাখা এবং দূষণ মুক্ত করতে হবে আমাদের এবং পানির জলকে অপচয় থেকে রোধ করতে হবে। তার সঙ্গে সঙ্গে সচেতনতা বাড়াতে হবে, আমাদের নোটিশটাকে জারি করতে হবে, আমাদের ভিডিওটাকে আরো শেয়ার করতে হবে বেশি বেশি, যাতে আমরা একটা নতুন সুস্থ পৃথিবী পেতে পারি। তাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস কন্টেন্ট। তার সঙ্গে সঙ্গে আপনাদের বলবো যে আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো চোখে দেখুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এইরকম নতুন কন্টেন্ট আপনাদের জন্য আসতে চলেছে। কি করে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবো, কি করে পৃথিবীকে আরো উন্নত করব, কি করে পৃথিবীর আয়ু আরো বাড়িয়ে দেব, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আধুনিক যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছে, অর্থাৎ যে সমস্ত বিজ্ঞানীদের গবেষণা এখনো সাকসেসফুল হয়তো হয়নি, কিছু সাকসেসফুল হয়েছে, যে সমস্ত সাকসেসফুল ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং স্টাডি প্রেজেন্ট ভারতের বুকে, পৃথিবীর বুকে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে বর্তমানে ফলোয়ার্স থাকলেও 2026 সালে জয়েন করেছে। বাট অবশ্যই আপনাদের সামনে ভালো ভালো কন্টেন্ট তুলে ধরবো, ভালো ভালো রহস্য, ভালো ভালো জ্ঞান ভান্ডার আপনাদের